অন্য রাজ্যে আলু রপ্তানির দাবিতে ধর্মঘট চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আলু ব্যবসায়ীরা। অন্য রাজ্যে আলু রপ্তানির অনুমতি না দেওয়া এবং অন্য রাজ্যে সীমানা থেকে বিধিনিষেধ না সরানো না হলে কোল্ড স্টোরেজে থাকা আলু সরবরাহ বন্ধ করা হবে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটি জানিয়েছেন যে রবিবার থেকে কোল্ড স্টোরেজ থেকে আলু তোলা বন্ধ করা হয়েছে এবং অন্য রাজ্যের আলু পাঠানোর জন্য সীমান্ত খোলা না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটি কড়া সতর্কতার পর অনুমান করা যাচ্ছে যে রাজ্যের আলু ঘাটতির কারণে এর দাম আরও বাড়বে। বাজারে আলু বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি দরে। কোল্ড স্টোরেজ ধর্মঘট অব্যাহত থাকলে বাজারে আলুর ঘাটতি দেখা দেবে এবং দামও বাড়বে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটি রাজ্য কমিটিগুলি বলেছেন আলু পরিবহনকারী ট্রাকগুলিকে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। এক থানা থেকে অন্য থানা এলাকায় আলু পরিবহন করলে পুলিশ তাদেরকে হয়রানি করছে। এমন আচরণ করা হচ্ছে যেন তারা আলু চোরাচালানকারীর সঙ্গে যুক্ত। গত 14 আগস্ট সংগঠনের সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ইমেল পাঠানো হয়েছিল যাতে অনুরোধ করা হয় যে আলু অন্য রাজ্যে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সীমান্তে আলু ব্যবসায়ীরা বেশ সমস্যায় পড়েছেন। এইসব সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে একাধিকবার আবেদন করা হয়েছে। শুধু তাই নয়, জুলাই মাসে যখন ধর্মঘটে ঘোষণা করা হয়েছিল তখন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে সহজে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। দুই মন্ত্রী আলু ব্যবসায়ীদের এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন, কিন্তু বিষয়টি যেমন আছে তেমনি রয়ে গেছে। সংগঠন আরও বলেছেন যে রাজ্য সরকারকে একটি লিখিত আশ্বাস দেওয়া হয়েছিল যে 23 থেকে 25 টাকা দরে ভালো মানের আলু সরবরাহ করা হবে এবং নিম্নমানের আলু অন্য রাজ্যে পাঠানো হবে। বাঁকুড়া, মেদিনীপুর, উত্তরবঙ্গে উৎপাদিত আলু নিম্নমানের। অন্তত এই নিম্নমানের আলু অন্য রাজ্যে রপ্তানির অনুমতি দেওয়া হোক, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অবস্থাতে আলু ব্যবসায়ীদের ছাড় দেয়নি। তাই আমরা আবার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছি এবং যতক্ষণ না আমাদের অন্য রাজ্যে আলু রপ্তানির অনুমতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে এমনই হুঁশিয়ারি দেন। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।